আসসালামু আলাইকুম। হাসিনাস কুকিং স্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটা রেসিপি। এই আমের দিনে বৈশাখ মাসে যেই ঝরে যাওয়া আমগুলো আর বাজারের কাঁচা কাঁচা টকটক যে আমগুলো, সেই আমগুলো দিয়ে কিভাবে আপনি মজাদার কুলফি বানিয়ে পরিবার পরিজনকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করবেন আর তাদের মজাদার একটা আইটেম বানিয়ে খাওয়াবেন। চলুন দেখে আসি কিভাবে আমি কুলফিটা তৈরি করলাম। প্রথমেই একটা হাঁড়িতে পানি চড়িয়ে দিলাম। তো আন্দাজ মতো পানি চড়িয়ে দিবেন যে কয়টা আম আপনি সিদ্ধ করবেন। তো আমি এখানে বড় বড় সাইজের 2টা আম নিয়ে নিলাম। 2টা আম নিয়ে আমি এটাকে সিদ্ধ দিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে থাকবে আর এটা সিদ্ধ হয়েও গেল। এটাকে এখন আমি ঠান্ডা পানিতে নিয়ে নিব, ঠান্ডা মানে নর্মাল পানিতে নিয়ে নিব। গরমের ভাবটা যখন ছুটে যাবে তখন আমি এটাকে ছিলে কচলে এটার পাল্পটা নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটা ছিলে নিচ্ছি, ছিলে এটার পাল্পটা আমি কচলে নিয়ে নিব। আপনি চাইলে টুকরো করেও সিদ্ধ করতে পারেন। আমি এটাকে আনামি সিদ্ধ করলাম, আস্তই সিদ্ধ করলাম। দিয়ে দিলাম সেই আমের পাল্পটা। আমের পাল্পটা একটা ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিব আমি আরও কিছু জিনিস। দিয়ে দিলাম আন্দাজ মতো একটু চিনি। চিনিটা আপনি টক আম হলে যেরকম আন্দাজ করে খাবেন ওই আন্দাজে দিবেন। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ চিড়ে দিলাম। সেই সাথে দিয়ে দেব আমি এটার মধ্যে ধনে পাতা। আপনি চাইলে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ব্লেন্ডারে আমি একটু পিষে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি একেবারে পেস্ট করে নিচ্ছি। ধনে পাতার একটু পাল্প থাকতে পারে, থাকলেও সমস্যা নেই, বা কাঁচামরিচের একটু পাল্প থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমি এটাকে ব্লেন্ডার জারে দিয়ে একেবারে স্মুথ ব্লেন্ড করে নিলাম। এখন এটাকে আমি একটা জগের মধ্যে ট্রান্সফার করে নিলাম। ট্রান্সফার করে এটার সাথে আমি একটু হালকা একটু ফুড কালার মেশাবো। যে ফুড কালারটা দিলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। তো এটাতে আমি সবুজ রঙের একটু ফুড কালার দিব, যাতে কালারটা সুন্দর আসে। কাঁচা আমের আইসক্রিম বা কাঁচা আমের কুলফি একটু গ্রিনিশ টাইপ না হলে ভালো লাগে না। তো আপনি এটা স্কিপও করতে পারেন, দিতেও পারেন। তো আমি দিয়ে নিলাম অল্প একটু ফুড কালার দেখার সৌন্দর্যের জন্য। এখন আমি এটাকে কুলফির মোল্ডে ঢেলে নিব। এখানে আমার মোল্ডের মধ্যে 8টা কুলফি আছে দেয়া আছে। তো 8টা কুলফির প্রতিটাতেই আমি এটা ভরে নেব। তো হয়ে যাচ্ছে আমার কুলফির মোল্ডগুলো ফিল আপ করে ফেললাম। দেখতে পাচ্ছেন সবগুলো মোল্ডে আমি ফিল আপ করে ফেললাম। তো এখন এগুলোর ঢাকনাগুলো আমি লাগিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার আইসক্রিমের পুরাপুরি সেট আপ। এখন আমি এটাকে ফ্রিজে দিয়ে দিব। এখন রাত্রবেলা আমি আইসক্রিমটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এখন ফ্রিজের ডিপে সারা রাত্র থাকবে। আর আপনি যদি রাতে বানান সকালে দুপুরে সার্ভ করতে পারেন, বা দুপুরে বানালে রাতে সার্ভ করতে পারেন। তো যেটুকু বেঁচে গিয়েছিল আমি একটা কফির মোল্ডে দিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার কুলফিগুলি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে উঠে আসছে। এই তো হয়ে গেল আমার কাঁচা আমের মজাদার কুলফি। টক ঝাল মিষ্টি ফ্লেভার সব কিছু মিলে একেবারে 100তে 100। আলহামদুলিল্লাহ, যে খেয়েছে সেই কিন্তু প্রশংসা করেছে। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেরা খাবেন, একেবারে গরমে প্রশান্তি এনে দেবে। আর যে এই আইসক্রিমটা খাবে সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।